আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখাবো এই গাছটি ফটোশপ দিয়ে খুব সহজেই কিভাবে তৈরি করবেন। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমরা আমাদের ফটোশপটি ওপেন করে দিলাম। তারপর ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটি পছন্দ মতো সাইজ নিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ নিয়ে নিতে পারেন। প্রয়োজন মতো সাইজ নিয়ে ক্রিয়েটে ক্লিক করব। এখন আমরা গুগল ক্রোমে গিয়ে ব্ল্যাক ব্যাকটেরিয়া ট্রি লিখে সার্চ করব। এখান থেকে পছন্দ মতো একটি গাছের ছবি কপি করে নিব। এখন আবার আমরা আমাদের ফটোশপে চলে যাব। ফটোশপে আসার পর কন্ট্রোল ভি প্রেস করে গুগল ক্রোম থেকে কপি করা ইমেজটি এখানে পেস্ট করে দিব। তারপর উপরের বাম পাশে এডিটে ক্লিক করে ডিফাইন ব্রাশ প্রিসেটে ক্লিক করে ব্রাশের নাম দিয়ে ওকেতে ক্লিক করে দিব। তাহলে একটি নতুন ব্রাশ তৈরি হয়ে যাবে। এখন আমরা গুগল ক্রোম থেকে আনা ইমেজ লেয়ারটি ডিলিট করে দিব। তারপর ব্রাশ টুল সিলেক্ট করে আমাদের তৈরি করা গাছের ব্রাশটি নিয়ে নিব, সাথে এর সাইজও প্রয়োজন মতো নিয়ে নিব। এখন আমরা এখানে ট্যাপ করলেই গাছটি চলে আসবে। গাছটিকে ডিটেইলিং করার জন্য আরেকটি লেয়ার নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিব। ডিটেইলিং করার জন্য অন্য আরেকটি ব্রাশ নিয়ে আমরা প্রয়োজন মতো সাইজ নিয়ে নিব। এখন এখান থেকে প্রয়োজন মতো কালার নিয়ে গাছের উপর ডিটেইলিং করা শুরু করব। আমাদের গাছের ডিটেইলিং করা শেষ। এখন আমরা গাছের পাতা দিয়ে দিব। এর জন্য নতুন একটি লেয়ার নিয়ে পাতার ব্রাশ সিলেক্ট করে ডিপ গ্রিন কালার সিলেক্ট করে নিব। পাতার কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই লেয়ারটি গাছের নিচের লেয়ারে দিয়ে দিব। এখন আমরা আরেকটু লাইট গ্রিন কালার নিয়ে গাছের উপরে আরেকটি লেয়ার নিয়ে নিব। এখন মাউসের লেফট বাটনে ক্লিক করে ট্যাপ ট্যাপ করে পাতাগুলো বসিয়ে নিব।
এখন আরেকটু লাইট কালার নিয়ে আবার পাতা বানাবো। এখন হলুদ সবুজ কম্বিনেশনে একটা কালার নিয়ে উপরে হালকা হালকা করে দিয়ে দিব। এই তো আমাদের গাছ তৈরি। এই চ্যানেলে আমরা স্টেপ বাই স্টেপ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেখাবো। এর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমরা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরির কোনো টিউটোরিয়াল আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।